স্যামসাং কোম্পানি লঞ্চ করে দিল তাদের এফ সিরিজের F36 5G মডেলের ফোনটি। এই ফোনটা গ্লোবাল মার্কেটে মাত্র 16,499 রুপিতে লঞ্চ করেছে। বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 21 থেকে 22,000 টাকার মতো হবে, যেখানে আপনি 22,000 টাকার মধ্যে অলরাউন্ডার একটি ফোন পাচ্ছেন। কারণ এফ সিরিজের এই ফোনে পাচ্ছেন ভালো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং অনেক ভালো পারফরমেন্স, এমনকি ব্যাটারি লাইফটাও ভালোই পেয়ে যাচ্ছেন। আর একটা মজার বিষয় হলো, এই ফোনে অনেকগুলো প্রিমিয়াম ফিচার থাকছে, যে সকল ফিচার মূলত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। সো আর কথা না বাড়িয়ে আনবক্সিং থেকে শুরু করা যাক। এই ফোনের বক্সে পেয়ে যাবেন সিম রিজেক্টর, Type-C to Type-C কেবল, তবে দেওয়া হয়নি কোনো অ্যাডাপ্টার। কথা বলা যাক এর লুকস ও ডিজাইন নিয়ে। সত্যি বলতে ফোনটি দেখতে আসলে অনেক সুন্দর এবং প্রিমিয়াম। ফোনটির ব্যাক শেল লেদারের তৈরি, যার কারণে এটি হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এর ক্যামেরা মডিউলটাও বেশ ইউনিক। সব মিলিয়ে এটির থিকনেস 7.7 মিলিমিটার এবং ওজন 199 গ্রাম। অনেক পাতলা এবং লাইটওয়েট একটা ফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডেও অনেক ভালোভাবে ইউজ করা যায়। এছাড়াও এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, রেড, ব্ল্যাক এবং ভায়োলেট। এটা ভায়োলেট কালার। তবে একটা জিনিস, এফ সিরিজের যতগুলো ফোন বের হয়েছে তার মধ্যে এই ফোনটা সব থেকে ইউনিক এবং প্রিমিয়াম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে নিচের দিকে স্পিকার গ্রিল, Type-C পোর্ট এবং মাইক্রোফোন। ডান সাইডে থাকছে ভলিউম রোকার এবং পাওয়ার বাটন। উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ডিসপ্লেকে প্রোটেক্ট করতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লেটির পারফরমেন্সও ভালোই পেয়ে যাবেন, লাইক ডেইলি টাস্ক অথবা গেমিং সেকশন। এই ডিসপ্লের এক্স্যাক্ট ব্রাইটনেস সম্পর্কে জানা যায়নি, তবে এটার সর্বোচ্চ পিক ব্রাইটনেস দিয়ে সানলাইটেও ভালোভাবে চালাতে পারবেন। ফাইনালি ক্যামেরা সেকশন। এই ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শটার থাকবে এবং বাকি দুইটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। অপরদিকে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। পিকচার কোয়ালিটির কথা বললে রেয়ার ক্যামেরা থেকে তোলা ফটোগুলো অসাধারণ। 22,000 টাকা বাজেট বিবেচনায় ক্যামেরার দিক দিয়ে পারফেক্ট একটি প্যাকেজ। এই ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব ব্র্যান্ড এক্সিনোস 1380, যেটা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP5। বেশ পাওয়ারফুল একটি চিপসেট পেয়ে যাচ্ছেন। এর আন্টুডে স্কোর 6 লাখের কাছাকাছি। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি ভালোভাবে গেমিংও করতে পারবেন। গেমারদের জন্য সুখবর হচ্ছে এই ফোনে থাকছে ভেপার কুলিং চেম্বার, যেটা থার্মাল ও হিটিং কন্ট্রোল করবে। ফোনটা রান করছে One UI 7 দিয়ে। আউট অফ দ্য বক্সে পেয়ে যাচ্ছেন Android 15 উইথ 6 ইয়ার্স সিকিউরিটি আপডেট অ্যান্ড 6 ইয়ার্স সফটওয়্যার আপডেট। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। সো গাইস, অল ওভার বলতে গেলে এই প্রাইস পয়েন্টে ফোনটি বেশ ভালোই হবে। এর ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স এমনকি ক্যামেরা সবই বেটার। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।